এরপর সন্ধ্যাবেলা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। দেখুন তো মা ও মেয়ে দুজনকে কেমন লাগছে। বিয়েবাড়িতে এসে দেখি ববির ফটোশ্যুট হচ্ছে। তারপর ওই দিন আমাদের যেতে প্রায় 9টা বেজে গেছিলো। ওই যে বললাম বিকেলে এসে শরীরটা খুব খারাপ লাগছিলো, তাই কি করলাম, ভালো করে রেস্ট নিয়ে চা খেয়ে তারপরেই গেছিলাম। মাকে ওই সময় আগে আর ছাড়িনি, একসাথেই গেছিলাম। ববির বিয়ের লগ্নটা ছিল 7টা থেকে 9:30টার মধ্যে, মানে বসে পড়তে হবে বিয়েতে। তাই ওই জন্য কী করলাম, গিয়ে দেখি তখনও বর আসেনি। তাই গিয়েই আগে স্টার্টারে ফিশ ফিঙ্গার আর কফি খেয়ে শরীরটাকে একটু ঠিক করে নিয়ে বসেছি। ব্যাস বসতেই দেখি বর চলে এলো। তারপরে কাকিমা বলল তাড়াতাড়ি আয়। তখন কাকিমা বরকে বরণ করার জন্য সামনে গেল, সুদীপ্তকে মিষ্টি খাইয়ে বরণ করিয়ে ঘরের ভেতরে নিয়ে এলো। দেরি হয়ে যাচ্ছে বলে ঠাকুরমশাই খুব তাড়া দিচ্ছিল, তাই সুদীপ্তকে বেশিক্ষণ না বসিয়ে রেখে নিয়ম মতো মেয়ের বাড়ির ধুতি পাঞ্জাবি পরিয়ে বিয়ের মণ্ডপে মানে ছাদনাতলায় নিয়ে আসতে বলল। আমরা তাই করলাম। এরপর ছাদনাতলায় এসেই ওরা দুজনকে নাকে ফুলের গন্ধ শোকাচ্ছে, এটা নাকি নিয়মের মধ্যে পড়ে। এরপরে ববির মালাটা ঠাকুরমশাইয়ের ওখানে ছিল, ওখান থেকে আমি আবার মালাটা নিয়ে এসে ওকে পরিয়ে দেওয়া হলো। আর বিয়ের জায়গাটা এত ভিড় হয়ে গেছিল যে সেই সময়টা প্রচুর গরম লাগছিল, তাই আমরা গিয়ে একটু ববির চেয়ারে বসে গল্প করছিলাম। তারপরে ওদের মালা বদল শুরু হলো। নিয়ম করে মালা বদলটাও হয়ে গেল। তারপর খই পোড়ানোর জন্য ববির জ্যাঠতুতো দাদা ববির হাতে খই দিচ্ছিল, আর ববি সেই খইগুলো আগুনের মধ্যে ফেলে দিচ্ছিল। এইভাবেই খই পোড়ানো, যজ্ঞ সব নিয়মগুলি একে একে হয়ে যাওয়ার পর ওদের বাসি বিয়েটা হবে। সেই সময় এই যে ঠাকুরমশাই মন্ত্র বলছে আর সুদীপ্ত ববির স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল। দেখুন খুব সুন্দর লাগে এই সময়টা। বিয়েটা এবার পুরোপুরি সম্পূর্ণ হলো। সিঁদুর পরলে সত্যি যেন মেয়েদের খুবই সুন্দর লাগে, আর ববিকেও খুব সুন্দর লাগছিল। আর ওদের দুজনকে তো খুবই ভালো মানিয়েছে। আর ওই যে একটা কথা আছে না, মেড ফর ইচ আদার, ঠিক তাই। এরপর আমরা সবাই মানে আমি, আমার মেয়ে, দিদির মেয়ে আর ববির জ্যাঠতুতো বৌদি দরজা ধরবো বলে দৌড়ে গেলাম। অনুষ্ঠান বাড়িতে 2টো ঘর ছিল। আপনাদের একটা কথা বলাই হয়নি, আসলে কি বলুন তো, এই যে গেট ধরার যে ভিডিওটা, এটা কি সেই সময় আমরা এতটাই আনন্দ হয়ে পড়েছিলাম, আর সবাই কি বলুন তো ওখানেই আমরা চলে গেছি। ওখানে যে কে ভিডিও করবে মানে কি কাউকে আর খুঁজেও পাচ্ছিলাম না, সবাই আমরা ব্যস্ত আনন্দে। আর বোঝেনি তো একটা অনুষ্ঠান হলে তখন বাড়িতে সবাই ব্যস্ত থাকে, তা এই ভিডিওগুলো আমি দিতে পারলাম না। তো তার বিনিময়ে আমি বিয়েবাড়ির কটা ছবি দিয়ে দিলাম, সেইগুলোই আপনারা দেখুন আর একটু আনন্দ। 1000 টাকা দিতে, আর সুদীপ্ত আমাদের 3000 টাকা দিয়েছে। আমাদের বেশি চাইতে হয়নি, কেন ববি আমাদের প্রচুর সাপোর্ট করেছে। যাই হোক, দেখবেন বিয়েবাড়িতে কিন্তু এটাই বেশ আনন্দ লাগে, টাকাটা কিন্তু বড় কথা না, সে যাই দিক না কেন। এই সব করতে করতে রাত্রির প্রায় 12টা 15 বেজে গেল। আমরা দেখি সব নিমন্ত্রিত লোকরা চলে গেছে, আমরা তখন শুধুই মাত্র বাড়ির লোকজন ছিলাম। তাই আর দেরি না করে তাড়াতাড়ি খেতে বসে গেলাম। ওদের খাবারে ছিল কড়াইশুঁটির কচুরি, কাশ্মীরি আলুর দম, স্যালাড, ফিশ কাটলেট, কাসুন্দি, জিরা রাইস, পোলাও, মটন কষা, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি। হাত তো অটোমেটিক খোলা ছিল, খুলতে হলো না কষ্ট করে। তাহলে খাওয়াটা তাহলে বাজে। মানে কিছু বলো একদম পাঁপড়, রসগোল্লা, মালাই বোঁদে আর পান। খাবারগুলো বেশ ভালোই ছিল। তারপরে আর অনেক রাত্রি হয়ে গেছে, তো বেশি আর খাওয়াই যাচ্ছিল না। তারপরে খাবার খেয়ে আমরা ববি ও সুদীপ্তকে টাটা গুড নাইট বলে বাড়ির দিকে যখন আসি তখন প্রায় 2টো বাজে। কারণ কি, বেরোনোর সময় তখন কাকা আর কাকিমা আবার কিছু খাবার আমাদের সাথে দিয়ে দিল। বাড়িতে এসে সেই খাবার গুছিয়ে ফ্রিজে রেখে ঘুমাতে প্রায় 4টে বেজে গেছে। যাই হোক, খুব আনন্দ করেছি জানেন তো। এরপরে চলুন, বউ ভাতের ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে, কিন্তু দেখতে হবে।